মর্নিং, এখন বাজে সকাল 5:30 আর আজকে আমি আমার ছেলেকে নিয়ে সকাল সকাল একটা জায়গার উদ্দেশ্যে বেরোচ্ছি। আর সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে আমার ননদের বাড়ি টালিগঞ্জে। তো টালিগঞ্জে অনেকদিন পর যাচ্ছি। সেই আগের বছর ভাই ফোটার সময় গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, কারণ পড়ার এত চাপ ছেলের যে কোথাওই বেরোনো হয় না, দিদির বাড়িতেও যাওয়া হয় না। আর এই কিছুদিন আগে মায়াপুরের যে ব্লগটা বানিয়েছিলাম সেটাতে তোমরা সবাই দিদিকে দেখেছো, আশা করি সবাই চেনো। সেই দিদির বাড়িতেই আজকে যাচ্ছি, আর একাই যাচ্ছি কারণ বিশ্বর একটু এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে। আজকে সানডে, তো কি ওদের যখন তখন এরকম ডিউটি পড়ে যায়, তো ও আমাদের সাথে এখন যেতে পারছে না। তবে আসার সময় ও মানে দুপুরবেলা ও ডিউটি করে ওখানে ডাইরেক্ট চলে যাবে দিদির বাড়িতে, ওখান থেকে আমাদেরকে নিয়ে বিকেলবেলা বাড়িতে চলে আসবে। আর তো চলো, এখন ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হব, হয়ে বেরিয়ে যাব। আর এত সকালে বেশি কিছু টাচ আপ করতে একদম ভালো লাগছে না, শুধু ফেসে একটা সানস্ক্রিন লাগাবো আর হালকা করে একটু লিপ বাম দিয়ে চুলটা বার্ন করে পালিয়ে যাব ছেলেকে নিয়ে। তো চলো দিদির বাড়িতে যাই, ওখানে পৌঁছই, তারপরে সারাদিন আজ কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা। সকালটা একদম অন্যরকম ভাবে শুরু, আর অন্য জায়গাতে আজকে সকালটা শুরু হয়েছে। আজকে সকালে আমি আমার ছেলেকে নিয়ে একা, মানে ফাইনালি একা এসেছি টালিগঞ্জে, কারণ বিশ্ব গেছে ডিউটিতে, ওর এমার্জেন্সি ডিউটি পড়েছে, রবিবারও ছুটি নেই, ও চলে গেছে। তো আমি আমার ছেলেকে নিয়ে সকালবেলা 6:20 বজবজ ধরে চলে এসেছি। আর অনেক সকালে উঠেছি, উঠে মানে কোনো রকমে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের জামাইবাবু প্রশান্ত দা আমাদেরকে গিয়ে নিয়ে এসেছে স্টেশন থেকে, টালিগঞ্জ স্টেশন থেকে। বজবজে এসেছি, তো একটা ট্রেনিং হয়ে গেছে, তো ওখান থেকে প্রশান্ত দা আমাদেরকে নিয়ে এসেছে। আর এখন জামাইবাবু বাজার হাট করে সমস্ত কিছু রেডি হয়ে এসেছে, এখন সেগুলো কাটতে বসেছে, দিদিকে খুব হেল্প করছে। কিন্তু কথা বলো, গুড মর্নিং বলে দাও। কি বলবো, খুব ব্যস্ত সবজি কাটতে। শালা বউ এসেছে, এই যে ফুলকপি টমেটো, শালা বউ এসেছে অনেকদিন পরে, তো তার জন্য রান্না বান্নার খুব তোড়জোড় চলছে। কিছু কচু আছে, সব সবজিগুলো দেখাচ্ছে এখানে। আর কি এনেছো? আর বিনস আছে। খুব ব্যস্ত। তো আজকে সারাটা দিন এখানে কি করব, দিদি রান্না করছে, আর আমার দিদি দারুণ রান্না করে, অসাম হাতের রান্না, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো তোমরা আজকে সারাদিন চোখ রাখতে কিন্তু একদম ভুলো না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। আর আমার ভাগনাকে নিয়ে একটু বেরোনোরও ইচ্ছে আছে, কলকাতার দিকে এসেছি, একটুখানি বাইরে ওকে নিয়ে একটু ঘুরে আসবো। তো যা করব সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো, সঙ্গে থেকো। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। আর এই যে দিদিকে তো তোমরা সবাই দেখেছো আমার সাথে মায়াপুরে, এই দিদির বাড়িতেই আজকে এসেছি। আমি বলেছিলাম এটা আমার ননদ কম, আমার দিদি সবচেয়ে বেশি। আর দিদি ঘেমে নেই পুরো, স্নান রান্না বান্না করতে
করতে, মানে আজকে সকাল থেকে ব্যস্ত। তো চলো দিদির মতন কাজ করুক। আমাদের আরেকজন বড় দিদি রয়েছে, তার সাথে আজকে তোমাদেরকে পরিচয় করাই। ও কিচ্ছু হবে না, লাইটটা জ্বালাই, এই কিচ্ছু হবে না। ফ্যানটা চালাবো? হ্যাঁ, ওপরে এটা বড় যে লাইটটা ওটা জ্বালা। আর এটা হচ্ছে আমাদের বড় দিদি, আমার ননদের বড় যা, কিন্তু আমাদের কাছে এটা আমাদের বড় দিদি। আর কেমন আছো তুমি আগে বলো? ভালো আছি, বুঝতেই পারছেন এখন হলো করোনার জন্য সবাই একটু নিজে একটু গুটিয়ে রেখেছে, কিন্তু আস্তে আস্তে করে আবার সবটি খুলে যাচ্ছে এবং খুব ভালো। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো আছি। আমাদের এই বড়দি কিন্তু ভীষণ ভালো কথা বলে। আর আজকে অনেকদিন পর আমি ছেলেকে নিয়ে একা এলাম। সেই আগের বছর ভাইফোঁটাতে লাস্ট এসেছিলাম, আর এই আসলাম ছেলের পরীক্ষার পরে ছেলেকে নিয়ে। আর বিশ্ব আসেনি, ও আসবে, ও ডিউটি করে কাজের থেকে একবারে এখানে চলে আসবে। তো আমরা আজকে সবাই একসাথে অনেকদিন পর খুব আনন্দ, হইচই, মজা সমস্ত কিছু করব। তো যা কিছু হবে সবটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে এসে গেছে বদমাইশ, এসেই শুরু হয়ে গেছে। এসেই আগে দাদাকে ঘুম থেকে তুলে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা 7:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি, যেহেতু 1টা বজবজে এসেছি। তো চলো এখন একটু ওদিকে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। আর এখানে জামাইবাবু বাজার থেকে মাংস নিয়ে এসেছে, চিকেনটাকে ম্যারিনেশন চলছে এই যে গামলার মধ্যে। আর ম্যারিনেশন করছি এই যে আমাদের জামাইবাবু টেংরি। আজকে জামাইবাবু রান্না বান্না করতে ঘরের কাজে বিশাল ব্যস্ত। এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এই যে মৈত্রীশ চলে এসেছে, মৈত্রীশকে তো তোমরা সবাই চেনো। আর এই যে আমাদের দাদা চলে এসেছে ডিউটি থেকে, দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে আমার ছেলে চলে এসেছে, এখানে বড়দিও বসবে, সবাই বসবে এখানে খেতে। আর এখানে আজকে দিদি ফ্রাইড রাইস করেছে, আর ট্যাংরা মাছের ঝাল করেছে, আর চিকেন তো দেখেইছো তোমরা, জামাইবাবু ম্যারিনেট করছিল, তো সেই চিকেনটা আনা হবে। তো সবার খাবারটাই এখন নিয়ে আসা হচ্ছে, এখানে সবাই বসেছে, এবার খাওয়া স্টার্ট হচ্ছে। তো চলো খাওয়াটা স্টার্ট করা যাক। তো দিদি কোথায় গেল? দিদি লজ্জায় পালিয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মৈত্রীশকে নিয়ে আর রাজদীপকে নিয়ে একটু বেরিয়েছিলাম, সাউথ সিটি মলের দিকে গেছিলাম। তো এখন সাউথ সিটি মল থেকে বাড়ির দিকে ফিরছি। আর খাওয়াটা আজকে দুপুরে মানে একটু বেশি হয়ে গেছে, অনেক দিন পরে। দিদি তো শুনবে না, শেষে দিয়ে গেছে। আর রান্নাগুলো
দারুণ হয়েছিল। ট্যাংরা মাছ করেছিল দিদি, ফ্রাইড রাইস করেছিল, চিকেন করেছিল দিদি, সবই কাঁচা লঙ্কা দিয়ে ঘরোয়াভাবে রান্না করেছিল। রান্নাগুলো অসম হয়েছিল। আর অনেকদিন পর দিদির হাতে রান্না খেয়েছি, তো রান্না মানে খাওয়াটাও একটু বেশি হয়ে গেছে, তো এখনও খাওয়াটা হজম হয়নি। এই সাউথ সিটি মলে গেছি, ওখানে একটু ঠান্ডা কিছু খেলাম, খেয়ে এবারে আবার তিনজনে বাড়ির দিকে চলে এসেছি। কারণ ৩৫-এর কালকে একটা প্রোগ্রাম রয়েছে গিটারের, তো সেটার রিহার্সালের জন্য ও বেরোবে, ওই জন্য বেশিক্ষণ টাইম দিতে পারলো না। আর বিশ্ব মানে ফিরে খেয়ে ঘুমিয়েই পড়েছে, তো ও আমাকে বলেছে আমি বেরোতে পারবো না, তোমরা বেরো, তোমরা যাও, তোমরা ঘুরে আসো। তো আমরা তিনজনই ঘুরে এলাম। আর মৌমিতার সাথে দেখা করাতে পারলাম না, কারণ ও মানে যে ও মানে আমার ভাগ্নি, ওর নাম মৌমিতা, ওর সাথে দেখা করাতে পারলাম না, কারণ ও একটা মেডিকেল ফিল্ডে আছে, সেখানে ওকে আজকেও কাজের জন্য যেতে হয়েছে। মেডিকেলে ফিল্ডে রয়েছে মানে বোঝো, সবসময় তাদেরকে প্রস্তুত থাকতে হয়, যেতে হয়। তো ও সেখানে বেরিয়ে গেছে, তো ওর সাথে আর দেখা করাতে পারলাম না। আর এখন ফাইনালি আমরা সাউথ সিটি মল থেকে ঘুরে বাড়ির দিকে চলে এসেছি। এবারে ভেতরে যাব, গিয়ে চেঞ্জ করব, করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের দিকে বেরিয়ে যাব বাড়ির দিকে। আর আজকে আমরা গাড়ি আনিনি, আমরা ট্রেনেই এসেছি। যাওয়ার সময় আজকে সানডে আছে, ছুটির দিন আছে, তো যাওয়ার সময়ও মেট্রো ধরেই ইচ্ছা আছে চলে যাওয়ার। তো চলো ভেতরে যাই, চেঞ্জ করি, একটু রেস্ট নিই, তারপরে সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সারাদিন খুব আনন্দ করে কাটালাম সবার সাথে। আর মৈত্রী আর মৌমিতা ওরা তো বেরিয়ে গেছে ওদের কাজে। আর এই যে সবাই একবার টাটা বলে দাও, আবার কবে আসবো ঠিক নেই। তো আজকে সারাটা দিন খুব আনন্দ করে কাটিয়েছি, খুব মজা করেছি। বিকেলে সাউথ সিটি মলেও গেছিলাম। আর আজকে এত গরম, কি বলবো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আবার থেমে যাচ্ছে, তার জন্য প্রচন্ড গরম লাগছে আজকে। তো আসতে তো খুব মজা লাগে, কিন্তু যাওয়ার সময় আর মনটা তখন ভালো লাগে না। যাই হোক, বাড়িতে তো যেতেই হবে, তো সবাইকে টাটা করে বাই বাই করে অনেক ভালোবাসা জানিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর 6টার সময় টালিগঞ্জ থেকে বেরিয়েছিলাম, মানে টালিগঞ্জে দিদি বাড়ির থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে ওখান থেকে মেট্রো ধরেছি, মেট্রো ধরে দমদম পর্যন্ত এসে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি এসেছি। 7টা 10-15-র মধ্যে বাড়িতে ঢুকে গেছি। আর আজকে মানে অনেক সকালে উঠেছি, উঠে গেছি 6টা 20 বজবজ ধরেছিলাম। তো সকাল থেকেই খুব মানে হুজ্জুতি, আর এদিক ওদিক ঘোরাঘুরি, ওখানে গিয়ে খুব মানে আনন্দ করা, হইচই করা, সারাদিন এই চলেছে। তার মাঝে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর এখন মানে বাড়িতে ফিরে এখন বুঝতে পারছি শরীরটা কতটা টায়ার্ড লাগছে। তো দিন ভীষণ ভালো কাটিয়েছি। আর ওদের বাড়িটা একদম প্রপার টালিগঞ্জে, শান্তিপল্লী পূজা মণ্ডপ একদম। আর এবছর বিশাল বড় করে ওখানে দুর্গা পুজো হচ্ছে। আর
ওখানে পুরো পুজোর সমস্ত দায়িত্বই আমাদের জায়াবুর ওপরে থাকে, উনি ওখানকার সেক্রেটারি হন। আর খুব ভালো হয়, আমাদেরও খুব ইচ্ছে আছে পুজোতে যাওয়ার। আর তো চলেই এলো কিছুদিন পরেই পুজো। তো বাড়িতে এসেছি, এসে স্নান করেছি, করে একটু স্ক্রাবিং করেছি, যেহেতু সারা দিন বাইরে বাইরে ঘুরেছি। বিকেলে আবার একটু মৈত্রীশকে নিয়ে, রাজদীপকে নিয়ে ওখানকার যে সাউথ সিটি মল আছে সেখান থেকে একটু ঘুরে এসেছি। আর দুপুরের খাওয়াটা এত মানে ভারী হয়ে গেছিল যে বিকেলে কিছুই খাইনি। এখন বাড়িতে এসে হালকা একটু চা খেলাম, চা খেয়ে এবার বসেছি। আর দিদি রাতের সমস্ত রান্না বান্না সবই দিয়ে দিয়েছে, আমাকে আর বাড়িতে এসে কোনো রান্না বান্না কিছুই করতে হবে না, যেহেতু আমার শাশুড়ি তো যায়নি। আর সেগুলোই এখন গরম করে নেব, একবার গরম করে নিয়ে সেগুলোই আমরা রাতে খেয়ে নেব। তো চলো রাত হয়ে গেছে, 8:30 মতন বাজে। আজকে আরো বেশি রাত করব না, 9টা 9:30 করব না শুতে শুতে। এখন যাব রান্নাঘরে গিয়ে খাবারগুলো সমস্তটা গরম করব, করে আমরা খেয়ে আজকে 9:30 10টার মধ্যে আজকে আমরা শুয়ে পড়ব, কারণ শরীর আর দিচ্ছে না। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আজকের একটা ছোট্ট দিনটা কাটালাম কিভাবে সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই মেক শিওর করো, একটা লাইক দিও, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত কিরকম লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে যদি নতুন হও তো। আর পাশে একটা বেল বাটন আছে, সেটাকে অবশ্যই একটু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সেটা সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। টাটা।